আজকের দিনে যদি তুমি মুর্শিদাবাদে যাও, আজও মির্জাফরের যারা বংশধর রয়েছে তাদেরকে মানুষ বিশ্বাসঘাতক হিসাবেই জানে। নেমো খারাম দেউরি বলে বা বিশ্বাসঘাতক বংশ বলে অনেকে। এবার মির্জাফরকে কি বিশ্বাসঘাতক বলা যায়? মির্জাফরের একটা টেন্ডেন্সি ছিল, মির্জাফর বাংলার মসনদটা চাইতো। এরকম নয় যে সিরাজউদ্দৌলার সময়ই মির্জাফর উঠে এলেন এবং তাকে বিট্রে করলেন। বিট্রে নয়, ব্যাপারটা হচ্ছে মির্জাফরের বাংলার মসনদের প্রতি একটা লোভ ছিল বা তিনি চাইছিলেন। যখন আলীবর্দী খাঁ মির্জাফরকে পাঠিয়েছিলেন মারাঠাদের দমন করার জন্য, উনি ওই সময় রাজমহলের যিনি দায়িত্বে ছিলেন আর কি, তার সঙ্গে চুক্তি করে আলীবর্দী খাঁকে সরাতে চেয়েছিলেন। আলীবর্দী খাঁ তারপরে তাকে মাফ করে দেন এবং তাকে নিজের পদে বহাল রাখেন। তো সেটা আবার সিরাজউদ্দৌলার সময় হয়েছে। তার কারণ সিরাজউদ্দৌলার ওই উদ্ধত্ত উনি মেনে নিতে পারেননি। তুমি অনেক দিন ধরে একটা জায়গায় রয়েছো, এবার নতুন কেউ এসে তোমার থেকে সামর্থ্যে, তোমার থেকে বিচক্ষণতায় ধারে কাছে আসে না, এমন কেউ যদি এসে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন তোমার তো একটা প্রতিশোধ স্পৃহা বা একটা রাগ তো আসবেই। তো ওই জায়গা থেকে তার এই সিদ্ধান্তটা নেওয়া যে তিনি ক্ষমতায় আসতে চাইছেন, সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন। এবার এটাকে যদি আমরা বিট্রে বলি তাহলে বিট্রে, আর যদি বলি ক্ষমতার লোভ তাহলে লোভ। এরকম ঘটনা তো বারবার ঘটেছে। শাহজাহানরা, ঔরঙ্গজেবরা, এরা কতগুলো ভাইকে মেরে সিংহাসনে বসেছেন, কতজনের খুন করেছেন, তাহলে এগুলো বিট্রায়াল নয়? দেখো, ইতিহাস খুব মজার একটা ব্যাপার, তুমি যেভাবে খুশি দেখতে চাও দেখতে পারো।